প্রত্যেক মানুষের জীবনের শৈশবটা থাকে খুবই মধুময়। শৈশবে থাকে না কোনো জবাবদিহিতা, মা বাপ আত্মীয় স্বজনের কাছে যেটাই চাইতাম সেটাই পাইতাম। সেই শৈশবের কিছু আনন্দঘন মুহূর্তের ভিতরে একটি মুহূর্ত আজকে মনে পড়ে গেল এই পড়ন্ত বিকেলে। এই যে আমার সামনে দেখছেন, বন ট্যাপারি গাছ বলে বৈজ্ঞানিক ভাষায়। কিন্তু আমরা ছোটবেলায় যখন 7 থেকে 8 বছর বয়স ছিল আমাদের বয়স, তখন এই গাছকে আমরা মধু গাছ বলে ডাকতাম। ছোটবেলায় আমরা যখন 6 থেকে 7 জন ছেলে পেলে হাফ প্যান্ট পরে মাঠে আসতাম, তখন এই বন ট্যাপারি গাছ সামনে পড়তো। আমরা তখন এই বন ট্যাপারি গাছকে মধু গাছ বলে ডাকতাম। গাছের গোড়ায় ছোট ছোট ফল পেকে থাকতো, ওগুলো তুলে আমরা কপালে আঘাত করতাম আর পটাশ একটা শব্দ হতো। শব্দ হওয়ার সাথে সাথে ওই ফলটা বের করে আমরা খেতাম, খুবই একটা ভালো সুস্বাদু ফল। কিন্তু তখনও জানতাম না যে এই বনটাপারি গাছ একটা ঔষধি গাছ এবং এতে অনেক কাজ আছে। আজকে সেই বনটাপারি গাছ সামনে পড়ে গেল। এই বনটাপারি গাছ চীনে কিন্তু এখন চাষ করা হচ্ছে এবং এই ফল চড়া মূল্যে চীনারা বেচা কিনা করছে আন্তর্জাতিক বাজারে। এই বিষয়ে আমাদের একটা লং ভিডিও থাকতে, এই বনটাপারি গাছের কি উপকারিতা সেখানে আপনারা দেখে আসবেন। যদি ভিডিওটি শৈশবের কথা মনে করিয়ে দেয়, তাহলে আমাদের ইউটিউব চ্যানেল শিকড়, ফেসবুক পেজ শিকড় ফলো এবং সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক ধন্যবাদ।